অনেকদিন আগের কথা। গৌরগড় নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন গৌরসেন। রাজা গৌরসেন রাজ্য পরিচালনায় অক্ষম ছিলেন, যার ফলে রাজার ধন সম্পদ সব ফুরিয়ে যায়। রাজকোষ একদম ফাঁকা হয়ে যায়, সেনাদের বেতন বন্ধ হয়ে যায়, রাজপরিবারে খাওয়ার মতো কিছুই থাকে না। এদিকে রাজার একমাত্র কন্যা রাজকুমারী গীতাঞ্জলি বাবার চিন্তায় চিন্তিত হয়ে পড়ে। পিতাজি, রাজকোষ তো একদম ফাঁকা হয়ে আছে, এদিকে আমাদের খাবারও নেই। এখন কি করে বাঁচবো আমরা? কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের যে অবস্থা, তাতে সাধারণ প্রজাদের কাছে হাত পাতা ছাড়ার কোনো উপায় নেই। সব হয়েছে আপনার বোকামির জন্যে। তা না হলে কি রাজ পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হয়? হ্যাঁ রানী, তুমি ঠিকই বলেছ। সব হয়েছে আমার বোকামির জন্য। এর জন্য আমি দায়ী। পিতাজি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আপনি রাজা হয়ে প্রজাদের কাছে হাত পাতলে মান সম্মান যে কিছুই থাকবে না। তার চেয়ে আমি অন্যের বাড়ি কাজ করে সবার জন্য খাবারের ব্যবস্থা করব। এসব কি বলছো গীতাঞ্জলি? তুমি রাজকুমারী হয়ে অন্যের বাড়িতে কাজ করবে? না 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 না, তা হতে পারে না। প্রয়োজনে আমি অন্যের বাড়িতে কাজ করব, কিন্তু তোমাকে আমি কাজ করতে দেব না। তুমি আমার একমাত্র আদরের কন্যা। না পিতাজি, আপনাকে এই রাজ্যের সবাই চেনে, কিন্তু আমাকে আমাকে কেউ চেনে না। আপনি কাজ করতে গেলে সবাই ভাববে আমাদের রাজ্য দেউলিয়া হয়ে গেছে। তার চাইতে আমি অন্যের বাড়ি কাজ করে আমাদের খাবারের ব্যবস্থা করি। আর আপনি অন্যান্য রাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলুন। তাই বলে তুমি অন্যের বাড়িতে কাজ করবে? এছাড়া আর কোনো উপায় নেই মা। কিন্তু তুমি তো কোনো কাজ জানো না, তাহলে অন্যের বাড়িতে গিয়ে কি কাজ করবে তুমি? কে বলেছে আমি কাজ জানি না? আমি দাসীদের দেখে দেখে সব কাজ শিখে নিয়েছি। রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় কাজ আমি করতে পারবো। ঠিক আছে, এখন কি বা করার? আমাদের কপালটাই খারাপ। তা না হলে কি আমাদের একমাত্র আদরের মেয়েকে অন্যের বাড়িতে কাজ করতে হয়? এইসব ভেবে আর কোনো লাভ নেই মা, তোমরা থাকো, আমি দেখি কোথাও কাজ পাই কিনা। কাজ পেলে তবে সবার জন্য কিছু খাবার জোগাড় করতে পারবো। এই যে শুনছেন, আমাকে একটা কাজ দেবেন? আমি বাড়ির সব কাজ করতে পারি। তোমাকে দেখে তো কোনো সাধারণ ঘরের মেয়ে বলে মনে হয় না। যার শরীরে এত দামি পোশাক, সে আবার আমার বাড়িতে কাজ করবে? যাও যাও, এখানে কোনো কাজ নেই। দয়া করে আমায় একটা কাজ দিন না, আমার কাজের খুব প্রয়োজন। বাড়িতে খাবার মতো দানা পানি কিছুই নেই। না না, আমি তোমাকে কাজ দিতে পারবো না। যাও তো এখান থেকে। সারাদিন কাজ কাম বাদ দিয়ে শুধু সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকবে। এমন বড়লোক সেজে থাকা মেয়েকে আমি কোনো কাজ দিতে পারবো না। এই যে কাকি, আমাকে একটা কাজ দিবেন? আমি বাড়ির সব কাজ করতে পারি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কাজের মেয়ে না। তুমি কি আমার সাথে মশকরা করতে এসেছো? না না, মশকরা করব কেন? আমি সত্যি বলছি, আমার কাজের খুব প্রয়োজন। আমায় একটা কাজ দিন না। দেখো মেয়ে, আমি সাদাসিধা মানুষ, অত কিছু বুঝি না। আমি তোমাকে কাজ দিতে পারবো না। যাও এখান থেকে, তুমি অন্য কোথাও গিয়ে কাজের লোক খোঁজো। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কাজের লোক খুঁজছি না, আমি নিজেই কাজ করার জন্যে কাজ খুঁজছি। শোনো, তোমার শরীরে এমন দামি পোশাক থাকলে কেউ তোমাকে কাজ দেবে না। কাজ পেতে হলে আগে গরিবের পোশাক পরে এসো, তাহলে যে কেউ কাজ দেবে। তার মানে এই দামি পোশাকের জন্যে আমায় কেউ কাজ দিচ্ছে না। আমাকে প্রথমেই পোশাক পরিবর্তন করতে হবে। রাজকুমারী বুঝতে পারে তার শরীরে দামি পোশাক থাকলে কেউ তাকে কাজ দেবে না। তাই রাজকুমারী গ্রামের এক গরিব মেয়ের সাথে
তার পোশাক বদলিয়ে নেয়। এরপর রাজকুমারী মহেশ্বর নামে এক ধনীর বাড়িতে কাজের জন্য যায়। এই যে শুনছেন, আমায় একটা কাজ দেবেন? আমি বাড়ির সব কাজ করতে পারি। সত্যি তুমি বাড়ির সব কাজ করতে পারো? হ্যাঁ, আমি বাড়ির সব কাজ করতে পারি। ঠিক আছে, দাঁড়াও, একবার গিন্নির কাছ থেকে শুনে নি। কই গেলে গিন্নি? একটু বাইরে এসো তো। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? জানো না ভিতরে কাজ করছি? আরে তোমার ভালোর জন্যই ডাকছি। এই যে দেখো, এই মেয়েটা কাজ খুঁজছে, তোমার পছন্দ হলে কাজে রেখে দাও। কাজের মেয়েকে আবার পছন্দ করতে হবে কেন? শুধু কাজ জানলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব কাজ করতে পারি। এই ধরুন, রান্না বান্না, কাপড় কাচা, ঘর মোছা, সব সব করতে পারি। ঠিক আছে, তাহলে এখন থেকেই কাজে লেগে পড়ো। তুমি এসে একটু বাঁচলাম। এসো, তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিই। প্রথমে রান্নার কাজটা শেষ করে নাও। ঠিক আছে, চলুন। আহা গিন্নি, অনেকদিন পর রান্নার এমন ঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে মেয়েটা দারুণ রান্না করতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। শোনো, যদি মেয়েটার হাতের রান্না ভালো হয় তাহলে ওকে একেবারে রেখে দিও। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে হবে। কাজের মেয়ে থাকলে তো আমিও কাজ করা থেকে বাঁচতে পারবো। তাছাড়া মনে হয় মেয়েটার হাতের রান্না দুজন পেট ভরে খেতে পারবো। হ্যাঁ, এবারে গিয়ে দেখো রান্নার কাজ কত দূর। আমার যে আর সহ্য হচ্ছে না। এখনই যাচ্ছি।